লেডিস এন্ড জেন্টলম্যান, তাড়াতাড়ি দেখো এদিকের অবস্থাটা। পিঙ্কি তো ব্যাককলের মতন তাকিয়ে আছে, কিন্তু ব্যাপারটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, আমার হাজবেন্ড আমার রিলস দেখছে। লেকিন এক সেকেন্ড, দিদা, ও দিদা। ও আচ্ছা আচ্ছা, বড় কথা হলো আমরা যাচ্ছিটা কোথায়? রাস্তার দুপাশে আছে সারি সারি গাড়ি, আমার বাড়িতে আছে সারি 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 নারী। ফাইনালি আমরা এসে পড়লাম কোচবিহার মদন মোহন বাড়ি, আর এটাই কিন্তু ছিল আমাদের আজকের গন্তব্য। আমি দোকানে এসে বললাম সন্দেশ কেনার জন্য, আর প্রথমে একটা কাগজের টুকরোর মধ্যে নাম লিখে নিচ্ছি, আর দাদাদের হাতে একটা কাঁসার থালা তুলে দিলাম। বললাম দাদা এই থালারে বিভিন্ন রকমের সন্দেশ দিয়ে ভর্তি করে দাও। থালাটার ওজন প্রথমে বাদ দিয়ে নিয়ে দাদা প্রথমে দিয়ে দিল গুড়ের সন্দেশ, ছানার সন্দেশ, স্ট্রবেরি ফ্লেভার সন্দেশ, খুব সুন্দর করে পিস পিস করে দিচ্ছে অরেঞ্জ ফ্লেভার সন্দেশ, ম্যাঙ্গো ফ্লেভার, ক্ষীরের সন্দেশ, যাবতীয় সমস্ত রকমের সন্দেশ দিয়ে থালাটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি। সন্দেশের থালাটা নিয়ে ফুল দুব্বা ধূপকাঠি সমস্ত কিছু নিয়ে আমি এখন মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। ফাইনালি পুজো টুজো শেষ হয়ে যাবার পর মা মন্দিরের সামনে যারা যারা ছিল সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এই যে যখন আমরা ঘুরছি, ঘুরতে ঘুরতে হঠাৎ করে কি যেন মুখ দিয়ে বলে ফেললো। আমি এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি আমি আসছি বদন বাড়িতে পুজো দিতে, আমার বন্ধু পুজো দিতে আসছি, সঙ্গে সঙ্গে আমিও আসছি। আমিও আজকে উপোস ছিলাম, খিচুড়ি আর লাবড়া খেয়েছিলাম বাড়িতে, মানে ঘ্যাট। আর এখন হলো যাব আমি এটা আমি দেখতে যাবো। হ্যাঁ ওলি বাবালি। আর আমি এখন গোটা মন্দিরটা ঘুরে দেখবো চারপাশটা এখন কেমন আছে। আমরা এখন চলে যাচ্ছি প্রসাদ খাবার জন্য, চারপাশে সবাই বসে আছে প্রসাদ খাবার জন্য। আর এদিকে প্রসাদ দিচ্ছে, আর প্রসাদটা তো হেভি বলতে হেভি টেস্ট হয়েছে। অনন্ত পিঙ্কি পৃথিবীর সেরা জুটি, লা 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 লা, হে 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 হে, ও মাগু টুরুলা। প্রসাদ তো একেবারে সেই হয়েছে, সেই। আসন করে চোখ দুটো বন্ধ করে বসলে না সত্যি একটা আলাদাই ফিল পাওয়া যায়। ও ভালো কথা, সবকিছুই হলো, কিন্তু ফটোশুট হবে না সেটা কি কখনো হতে পারে? আর এই যে এদিকে দেখো, ও বলে আমাকে তুলে দে আর আমি বলে আমাকে তুলে দে, কি একটা সমস্যায় পড়লাম। এই ফটোশুট নিয়ে হলো একটা কাড়াকাড়ি একটা পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আমি রেডি। আমার ফটোটা না একটু সেলফি ক্যামেরাতে তুলে দিবি, তাহলে না ফটোটা দেখতে পারি আমি যে মানে কেমন পোজে বসলাম। ও সেই 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 একেবারে 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 হিরোর মতো লাগতেছে। এই যে দেখো আমার ফটোশুট গুলো, ও পুরো একদম এসআরকে। ও দেখো না ফটোশুটের স্টাইল দেখো, ও লাভলি, একেবারে আউটস্ট্যান্ডিং। আমাদের ফটোশুট দেখে জেঠি মুসকি মুসকি হাসছে, আর ওই যে দিদা দেখো পাশে থালাটা নিয়ে দাঁড়িয়ে আছে। মা জেঠি দিদা তিনজন একসাথে মদন মোহন বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। আর এই যে এদিকে দেখো একটা গাধা আর একটা গাধাকে পিঠের উপরে নিয়ে হাঁটছে। আর আমাদের রাজেশ দাদা তো সত্যি কথা বলতে আর কি ভদ্র, একদম খুব সুন্দর ভাবে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে পিঙ্কি অনন্ত আছে সেখানে রিলস হবে না, সেটা কি কখনো হতে পারে? ফাইনালি অনেকটা সময় মদন মোহন বাড়িতে কাটানোর পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো দূরে দীপন আর রাজেশ আমাকে ডেকে নিয়ে বলছে, এই যে দেখ আমরা এতগুলো মানুষ যে আসলাম, যদি আমাদেরকে বিরিয়ানি না খাওয়াস তাহলে কি চলে বলতো? কি আর করা যাবে, এই যে সবাই মিলে চলে গেলাম বিরিয়ানি খেতে। সবাই মিলে একসাথে চিকেন বিরিয়ানি, আহা। আর সত্যি কথা বলতে কি বিরিয়ানিটা একদম অসাধারণ হয়েছিল। আর এই যে পিঙ্কির ভাগ্যে কিন্তু পড়ছিল লেগ পিস, আর লেগ পিসটা দেখলেই তো একদম জিভের মধ্যে জল চলে আসে। আহ আর এই যে এদিকে অনন্ত মানে টুকুর, ও তো সবসময় আর কি মানে বেশিই খায়। আহা হা হা, চিকেনটা তো একদম অসাধারণ। আর এই যে এদিকে দেখো পেট ফাটায় খায়া দেয়া মানে এখন আমার দিকে পোজ দেয়। ফাইনালি এখন বাড়ি যাবার পালা। এই যে টোটো থেকে হাত দেখাচ্ছে, টাটা বাই বাই, সি ইউ সুন।